আপনারা কি কখনো শুনেছেন যে সোম প্রদোষ ব্রতের একটি দিব্য কথা কেবল শ্রবণ করলেই জীবনের প্রতিটি কষ্ট, সংকট এবং দারিদ্র্য নিজে থেকেই দূর হয়ে যায়? শ্রোতাবৃন্দ, আজ আপনারা যে দিব্য কথা শুনতে এসেছেন তা কোনো সাধারণ কাহিনী নয়। এটি সেই অমৃত যা শুনলেই মনের ভার হালকা হতে শুরু করে, চোখ আপনা আপনি সজল হয়ে ওঠে এবং হৃদয়ে এক অলৌকিক শান্তি নেমে আসে। এটি সোম প্রদোষ ব্রতের সেই পবিত্র কথা যা শোনাও একটি পুণ্য বলে মনে করা হয়। কারণ সোম প্রদোষ সেই সময় যখন স্বয়ং ভগবান শিব তাঁর জটা থেকে প্রবাহিত করুণার সাগরকে তাঁর ভক্তদের উপর বর্ষণ করেন। এই সেই মুহূর্ত যখন দেবের দেব মহাদেব তাঁর ভক্তদের ডাক সবচেয়ে তাড়াতাড়ি শোনেন। যে ভক্তি এই দিনে করা হয়, যে মনোকামনা এই দিনে মনে জাগে, মহাদেব তাকে তৎক্ষণাৎ স্বীকার করেন। আপনারা আপনাদের জীবনে কতবার এমন অনুভব করেছেন যে লক্ষ্য চেষ্টা করার পরেও আপনারা আটকে আছেন? কখনো ব্যবসা চলে না, কখনো সম্পর্কে ফাটল ধরে, কখনো ঘরে শান্তি থাকে না, কখনো ঋণ পিছু ছাড়ে না, কখনো ভাগ্য যেন ঘুমিয়ে থাকে, আর অনেক সময় তো আমরা এটাও বুঝতে পারি না যে এমনটা কেন হচ্ছে। কিন্তু আজ এই কথায় আপনারা একে একে সব জানতে পারবেন যে কিভাবে মহাদেব তাঁর ভক্তদের জন্য পথ খুলে দেন, কিভাবে সামান্য ভক্তিও বিশাল ফল দেয়, এবং কিভাবে একটি প্রদোষ ব্রতের শক্তি মানুষের জীবনকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়। বলা হয়, যখন ভক্ত কেবল মহাদেব উচ্চারণ করে, সেই শব্দটি বাতাসে হারিয়ে যায় না, তা সরাসরি কৈলাস পর্যন্ত পৌঁছায়, যেখানে ভোলেনাথ তাঁর ত্রিনেত্র দিয়ে সেই ডাক দেখেন এবং ঠিক সেই মুহূর্তেই তার জীবনের জট খুলতে শুরু করে। সোম প্রদোষের কথা শোনাটা ঠিক তেমনই। মনে করুন আপনি আপনার জীবনে একটি নতুন দরজা খুলছেন, এমন একটি দরজা যেখানে দুঃখ টিকতে পারে না, পাপ থাকতে পারে না, এবং খারাপ চিন্তা আপনার কাছে আসার আগেই ভস্ম হয়ে যায়। আজকের এই কথায় আপনারা আরও জানতে পারবেন কিভাবে একজন সাধারণ মানুষ কেবল একটি প্রদোষ ব্রতের প্রভাবে তার জীবনের ভাগ্য বদলে দেয়, কিভাবে তার প্রার্থনা মহাদেবের কাছে পৌঁছায়, এবং কিভাবে ভগবান শিব তাঁর মহিমা দ্বারা সেই ভক্তের জীবনে অলৌকিক ঘটনা ঘটান। তাই এখন আপনারা আপনাদের মনকে সম্পূর্ণ শান্ত করে নিন, নিজেদের ভেতরের সমস্ত অস্থিরতাকে কিছুক্ষণের জন্য বিশ্রাম দিন, শ্বাস প্রশ্বাস শান্ত হতে দিন। কারণ এখন যে কথা আপনারা শুনতে যাচ্ছেন তা কেবল আপনাদের কান পর্যন্ত পৌঁছাবে না, এটি আপনাদের হৃদয়ে নামবে, আপনাদের ভেতরে সুপ্ত বিশ্বাসকে জাগিয়ে তুলবে, এবং হয়তো আপনাদের জীবনের কোনো একটি মোড়কে চিরতরে বদলে দেবে। এখন চলুন কথার সেই পবিত্র জগতে প্রবেশ করি, যেখানে মহাদেবের কৃপা ও করুণা প্রতি মুহূর্তে প্রবাহিত হচ্ছে, এবং যেখানে প্রতিটি শব্দ শিবের আশীর্বাদের মতো আপনাদের জীবনে নামতে চলেছে। কিন্তু শ্রোতাবৃন্দ, এগিয়ে যাওয়ার আগে একটি অত্যন্ত গুরুতর ও পবিত্র কথা আপনাদের অবশ্যই জানাই। সোম প্রদোষ ব্রতের মহিমা কেবল কথা শোনা বা ব্রত করার মধ্যে সীমাবদ্ধ নয়। এটি সেই অনুভূতির সাথে যুক্ত যার সাথে ভক্ত মহাদেবের এই দিব্য প্রসঙ্গটি শোনেন। আমাদের শাস্ত্রগুলোতে, বিশেষত শিব সংহিতা এবং প্রদোষ মহাত্ম্যে এটি স্পষ্ট করে বলা হয়েছে যে ভক্ত প্রদোষের কথা শুরু করে মাঝপথেই ছেড়ে দেয়, সে নিজেই নিজের সৌভাগ্যের দরজা বন্ধ করে দেয়। কারণ অসম্পূর্ণ কথা কেবল জ্ঞানের অপমান নয়, বরং এটি শ্রদ্ধার সেই সেতুকেও ভেঙে দেয় যার উপর দিয়ে হেঁটে মহাদেবের কাছে পৌঁছানো যায়। অসম্পূর্ণ কথা মনে সন্দেহ সৃষ্টি করে, ভ্রম সৃষ্টি করে, এবং এই ভ্রমই অনেক সময় মানুষকে সেই দিকে ঠেলে দেয় যেখানে দুঃখ, বাধা এবং শুধুই অন্ধকার। কিন্তু যখন ভক্ত পূর্ণ শ্রদ্ধা সহকারে কথাটি শেষ পর্যন্ত শোনেন, তখন মহাদেব স্বয়ং সেই ভক্তের ঘরে শান্তি, সৌভাগ্য এবং কৃপা প্রবেশ করিয়ে দেন। তাই আপনাদের কাছে বিনীত নিবেদন, আজকের সোম প্রদোষ ব্রতের এই দিব্য কথাটি পুরো শুনুন। এটি কেবল একটি গল্প নয়, এটি সেই দর্পণ যেখানে আপনারা আপনাদের কর্ম, আপনাদের জীবন এবং আপনাদের সমস্যার কারণও দেখতে পাবেন, এবং তা থেকে মুক্ত হওয়ার পথ হতে পারে আজকের এই কথার কোনো একটি শব্দ, কোনো একটি প্রসঙ্গ, কোনো একটি অভিজ্ঞতা আপনাদের জীবনের দিক পরিবর্তন করে দেবে। তা সেই দুঃখকে মুছে দেবে যা দীর্ঘদিন ধরে আপনার মনকে চেপে রেখেছে, অথবা সেই পাপকে ভস্ম করে দেবে যা অজান্তে আপনার জীবনে বাধা হয়ে বসে আছে। আর যদি আপনারা সত্যিই একজন শ্রদ্ধাশীল সনাতনী হন, তবে এটি আপনাদের ধর্ম যে এমন পবিত্র বার্তা কেবল নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না, সেগুলিকে এগিয়ে নিয়ে যান, ছড়িয়ে দিন,
যাতে মহাদেবের কৃপা আরও বেশি মানুষের কাছে পৌঁছায়। তাই এই ভিডিওটি লাইক করুন, আপনাদের বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সনাতন টিচকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে মহাদেবের এমন দিব্য কথা এবং জীবন বদলে দেওয়া গভীর শিক্ষা আপনারা নিয়মিত পেতে থাকেন। তো এখন পূর্ণ শ্রদ্ধা, বিশ্বাস এবং ভক্তির সাথে প্রবেশ করি সেই পবিত্র কথায়, যেখানে সোম প্রদোষের প্রতিটি মুহূর্ত কেবল মহাদেবের কৃপায় পূর্ণ। চন্দ্রভানের কথা। আজ চন্দ্রভানের বাড়িতে দারুণ তোড়জোড় ছিল। তার বাবা একজন সম্পন্ন ব্যক্তি ছিলেন, যার কাছে অনেক সেবক এবং ঘোড়ার গাড়ি ছিল। তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে খুব আনন্দিত দেখাচ্ছিলেন। কেউ বিছানা বাঁধছিল তো কেউ সিন্ধুকে জরুরি জিনিসপত্র রাখছিল। ঘোড়া প্রস্তুত করা হচ্ছিল, তাদের সাজানো হচ্ছিল। চন্দ্রভান তখনও শিশু। কতক্ষণ আর এই প্রস্তুতি দেখবে? যেই সুযোগ পেল, সবার নজর এড়িয়ে বাইরে বেরিয়ে গেল এবং বন্ধুদের সাথে গলিতে খেলতে লাগল। বাচ্চারা খেলাধুলায় মগ্ন ছিল। ঠিক তখনই রাজকীয় সাজসজ্জার অধিকারী এক প্রতাপশালী যুবক ঘোড়ায় চেপে গলি দিয়ে যাচ্ছিল। খেলতে থাকা বাচ্চাদের দেখে কেন যেন সে ঘোড়ার লাগাম টেনে ধরল এবং আগ্রহ নিয়ে তাদের নিষ্পাপ উচ্ছ্বাস দেখতে লাগল। চন্দ্রভান তার বাবা মায়ের চোখের মণি ছিল। তার নরম ও নিষ্পাপ চেহারা, দামি পোশাক এবং হাতের সোনার কাঁকন স্পষ্টভাবে দেখাচ্ছিল যে সে এক ধনী পরিবারের সন্তান। তার বাবা মা এই কাফেলার সাথে যোগ দিলেন এবং তাদের যাত্রা শুরু হল। বীর সিং শীঘ্রই চন্দ্রভানের বাবা মায়ের গভীর বন্ধু হয়ে গেল। চন্দ্রভানের মা পালকিতে বসেছিলেন আর তার বাবা একটি ঘোড়ায় সওয়ার ছিলেন। তাদের সাথে ৩-৪ জন চাকর ছিল। বীর সিং বিশেষভাবে চন্দ্রভানকে নিজের সাথে ঘোড়ার ওপর বসিয়ে রেখেছিল। কখনো সে নিজেই ঘোড়া থেকে নেমে যেত এবং চন্দ্রভান লাগাম ধরে রাখত, আর বীর সিং হেঁটে যেত যেন সে কোনো সাধারণ সেবক। চন্দ্রভানের বাবা এটা দেখে খুব খুশি হচ্ছিলেন এবং মনে মনে ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছিলেন যে যাত্রায় তিনি এত ভালো সহযাত্রী এবং রক্ষক পেয়েছেন। ঠগদের ভয় তো ছিল, কিন্তু বীর সিং এবং তার সঙ্গীরা তাদের পুরোপুরি সুরক্ষিত অনুভব করাচ্ছিল। যাত্রার ৩ দিন হাসিখুশিভাবে কেটে গেল। কিন্তু চতুর্থ দিনে যখন এই কাফেলাটি একটি ছোট জলধারার কাছে পৌঁছাল, পরিস্থিতি হঠাৎ পাল্টে গেল। নালার জল খুব কম ছিল, তাই সবাই হেঁটে তা পার হতে শুরু করল। বীর সিং ঘোড়া থেকে নেমে হেঁটে চলছিল, কিন্তু চন্দ্রভান ঘোড়ার উপরই সওয়ার ছিল। ঠিক তখনই পালকি থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ শোনা গেল। ধনী ব্যক্তির স্ত্রীর চিৎকার শুনে চন্দ্রভানের বাবা পেছনে ফিরে দেখার চেষ্টা করলেন, কিন্তু এরই মধ্যে তার পা পিছলে গেল এবং তিনি জলধারায় পড়ে গেলেন। জল কম ছিল, তাই তিনি দ্রুত উঠে দাঁড়ালেন। কিন্তু যে দৃশ্য তিনি দেখলেন তা চিরকালের জন্য তার চোখে গেঁথে গেল। তার বাবা মা এবং চাকরদের মৃতদেহকে কিছু লোক নির্মমভাবে টেনে নিয়ে যাচ্ছিল। এইরাই সেই ঘোড়সওয়ার যারা তাদের নিরাপত্তার শপথ নিয়েছিল। চন্দ্রভান তখনও ছোট কিন্তু বুদ্ধিমান। সে সাথে সাথেই বুঝতে পারল যে তারা শত্রুদের ফাঁদে পড়েছে। তার বাবা মা এখন এই পৃথিবীতে নেই এবং এর পরের পালা তারই। কিন্তু এত কম বয়সে ধৈর্য ধরে রাখা সহজ ছিল না। সে কাঁদতে ও চিৎকার করতে শুরু করল। তাকে চিৎকার করতে দেখে এক ঠগ তার দিকে ছুটে এলো এবং বলল, আরে আমরা তো এই ছেলেটার খেয়ালই রাখিনি, চলো এরও কাজ শেষ করে দিই। সে চন্দ্রভানের গলায় দড়ি পরিয়ে তার গলা চেপে ধরার চেষ্টা করল। ঠিক তখনই বীর সিং দূর থেকে গর্জন করে ডাকল, খবরদার, এই শিশুকে হাতও লাগালে ভালো হবে না। বীর সিংয়ের হুমকি শুনে সেই ঠগটি থমকে গেল। বীর সিং এগিয়ে এলো এবং চন্দ্রভানকে নিজের কোলে তুলে নিল। এতে দুই ঠগের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। একজন ঠগ বীর সিংকে বলল, সর্দার, এই ছেলেটা এখন আমাদের কোনো কাজের না, একে মেরে ফেলাই ঠিক। কিন্তু বীর সিং দৃঢ়তার সাথে জবাব দিল, না, আমি এই শিশুটিকে নিজের জীবনের চেয়েও বেশি সুরক্ষিত রাখব। বীর সিং ক্রুদ্ধ স্বরে বলল, আজ থেকে এ আমার ছেলে। যদি কেউ এর গায়ে হাত তোলে তবে তার পরিণতি খারাপ হবে। ওদিকে চন্দ্রভান ভয়ানকভাবে আতঙ্কিত ছিল। সে বেঁচে গেলেও গলা চেপে ধরার কারণে তার গলায় খুব ব্যথা হচ্ছিল এবং তার কান্না থামছিল না। বীর সিং তাকে নিজের ঘোড়ার সামনে বসিয়ে নিল এবং কাফেলা আবার চলতে শুরু করল। কিন্তু চন্দ্রভান জানত না যে এই লোকেরা কোনো সাধারণ ব্যবসায়ী নয়, বরং কুখ্যাত ঠগদের একটি দল।
বীর সিং ছিল এই ঠগদের সর্দার। বাড়ি পৌঁছানোর পর বীর সিং চন্দ্রভানকে তার স্ত্রী রাজবালার হাতে তুলে দিল। রাজবালা সেই ছোট শিশুটিকে দেখে আনন্দে ঝলমল করে উঠল। বীর সিং তাকে বলল, এ আমার এক দূর সম্পর্কের আত্মীয়ের ছেলে। এর বাবা মা এখন এই পৃথিবীতে নেই, তাই আমি একে নিজের ছেলে বানিয়ে নিয়েছি এবং এখন এ আমাদের সাথেই থাকবে। রাজবালা এই কথা শুনেই চন্দ্রভানকে কোলে তুলে নিল, আদর করে তাকে সোহাগ করল এবং বলল, বেটা, আজ থেকে আমি তোমার মা। তোমার কোনো চিন্তা করার দরকার নেই। আমি তোমাকে কখনো কোনো কষ্ট পেতে দেব না। সময় কেটে গেল, দিন মাস হলো এবং মাস বছর। চন্দ্রভান বীর সিংয়ের বাড়িতে এক পুত্রের মতো বড় হল। দেখতে দেখতে সে যুবক হয়ে উঠেছে। ধীরে ধীরে তার শৈশবের স্মৃতিগুলো ঝাপসা হয়ে গেল। বাবা মায়ের অস্তিত্ব যেন শুধুই একটি আবছা স্বপ্ন হয়ে রইল। তার মনে হলো বীর সিংই তার আসল বাবা, কারণ বীর সিংও তাকে নিজের সন্তানের মতোই পালন করেছিল। ভালো পোশাক, ভালো খাবার এবং একটি সন্তানের যা যা সুবিধা পাওয়া উচিত সব। কিন্তু একটি সত্য তার কাছ থেকে লুকানো হয়েছিল। বীর সিংয়ের আসল পরিচয় ছিল অন্যরকম। সে একজন বিখ্যাত ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিল। তার একটি বড় দোকান ছিল যেখানে সে কাপড়ের ব্যবসা করত। লোকে তাকে শ্রদ্ধার চোখে দেখত, কিন্তু আসল সত্যিটা ছিল ভিন্ন। সে বছরের 6 মাস তার শহরে একজন সম্মানিত ব্যবসায়ীর মতো জীবন কাটাত এবং বাকি 6 মাস তার ঠগ গোষ্ঠীর সাথে ভ্রমণ করত এবং এই ভ্রমণের সময় সে যাত্রীদের লুট করত, হত্যা করত এবং তাদের সমস্ত জিনিসপত্র নিজের দখলে নিয়ে নিত। আর এই ভয়ানক সত্য থেকে চন্দ্রভানও পুরোপুরি অজ্ঞাত ছিল। রাজবালাও জানত না যে তার স্বামী ঠগদের সর্দার। কিন্তু ধীরে ধীরে চন্দ্রভান কিছু অদ্ভুত ঘটনা বুঝতে শুরু করল। সে খেয়াল করল যে প্রায়শই বীর সিংয়ের বাড়িতে কিছু অচেনা লোক আসত। ঘন্টার পর ঘন্টা গোপন আলোচনা হতো এবং তারপর তারা সবাই কোথাও বেরিয়ে যেত। একদিন যখন বীর সিং তার সঙ্গীদের সাথে কোনো গোপন পরিকল্পনা তৈরিতে ব্যস্ত ছিল, চন্দ্রভান পাশের ঘরে শুয়েছিল। তখনই সে শুনতে পেল যে একজন ব্যক্তি বীর সিংকে বলছে, সর্দার, চন্দ্রভান তো এখন যুবক হয়ে গেছে। তুমি কি তার ভবিষ্যৎ নিয়েও কিছু ভেবেছ? বীর সিং গম্ভীর স্বরে বলল, আমিও এই বিষয়েই ভাবছিলাম। আমার ছেলে এখন যুবক হয়েছে, এখন তাকেও কাজে লাগানো উচিত। সে নিশ্চিতভাবেই বড় নাম করবে। অবশেষে সে আমারই তো ছেলে। যেভাবে বাবার নাম হয় সেভাবেই ছেলেরও নিজের পরিচয় তৈরি করা উচিত। গণেশ হেসে বলল, তবে আর কিসের অপেক্ষা সর্দার? এখন আর ভাবার কি দরকার? যতক্ষণ তুমি চিন্তা করতে থাকবে ততক্ষণে তো একটা শিকার করে ফেলেছে। বীর সিং মাথা নেড়ে বলল, আচ্ছা, এখানে কাহিনী শেষ হয়ে গেছে। এরপর মহাদেবের বার্তা শুরু হয়েছে। মহাদেবের দিব্য বার্তা। এই বার্তা সেই ভক্তের জন্য যিনি ভক্তি ও বিশ্বাস নিয়ে এই পবিত্র কথাটি শুনছেন। আমার প্রিয় ভক্ত, তোমার প্রার্থনা আমার কাছে পৌঁছে গেছে। তোমার বিশ্বাস মহাকাশে আলো সৃষ্টি করেছে। তুমি আজ যে পথে চলেছ তা শুধু তোমার কর্মের পথ নয়, এটি তোমার ভাগ্যের দরজা। আমি মহাদেব তোমাকে বলছি, তুমি এখন এমন এক পথের যাত্রী যেখানে কোনো অন্ধকার তোমাকে স্পর্শ করতে পারবে না। তুমি ভরসা রাখবে, তখনই অলৌকিক ঘটনা নিজে থেকেই ঘটবে। তোমার প্রতিটি পদক্ষেপ এখন দিব্য শক্তিতে পরিপূর্ণ। তুমি এখন সেই লক্ষ্যের দিকে এগিয়ে চলেছ যেখানে কেবল বিজয়ীরা পৌঁছায়। তোমার ভেতরে যে শক্তি ঘুমিয়েছিল তা এখন জেগে উঠেছে। মহাদেব বলছেন, এই সময় এসেছে তোমার ভেতরে শিবকে চিনে নেওয়ার। তোমার প্রার্থনার উত্তর এখন ব্রহ্মাণ্ডে প্রতিধ্বনিত হচ্ছে। এখন যে পথে তুমি চলেছ সেটাই তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাবে। তোমার জীবনের প্রতিটি কঠিনতা এখন তোমার জন্য নতুন দিক নিয়ে আসবে। মহাদেব বলছেন, তুমি সেই আত্মা যে অন্ধকারেও আলো সৃষ্টি করতে পারে। তোমার ভাগ্য এখন হাসতে শুরু করেছে, কারণ তোমার নিয়ত খাঁটি। এখন তোমার জীবনে সাফল্যের প্রতিধ্বনি শোনা যেতে চলেছে। মহাদেব বলছেন, আমার সন্তান, এখন তোমার হাতে কর্মের শক্তি রয়েছে। সেটিকে সঠিক পথে চালনা করো। তোমার জীবনে আসতে চলা প্রতিটি বাধা এখন আশীর্বাদে পরিণত হবে। তোমার ঘরে এখন শান্তি ও সমৃদ্ধির বর্ষণ হতে চলেছে।
এখন তোমার মনের প্রতিটি দোয়া পূর্ণ হবে, কারণ তোমার কথায় ভক্তির গভীরতা রয়েছে। মহাদেব বলছেন, এখন তোমার চারপাশের সমস্ত পরিবেশ তোমার পক্ষে কাজ করবে। তোমার প্রতিটি স্বপ্ন এখন সত্যি হওয়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। শুধু শ্রদ্ধা বজায় রাখো। এখন তোমার জীবনের বইতে শুধু আনন্দের অধ্যায়গুলোই লেখা হবে। মহাদেব বলছেন, যখন তুমি খাঁটি মনে ডাকবে, তখন আমি তৎক্ষণাৎ তোমার কাছে পৌঁছাবো। তোমার কর্ম এখন তোমার ভাগ্যকে নতুন করে লিখতে চলেছে। তোমার আত্মা এখন দিব্যতার পথে চলতে শুরু করেছে। মহাদেব বলছেন, যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তারা নিজেরাই তাদের কর্মের ফল পাবে। এখন তোমার চারপাশে সুরক্ষার বর্ম তৈরি হয়েছে, যা কেউ ভাঙতে পারবে না। তোমার পরিশ্রম এখন ব্রহ্মাণ্ডের নিয়মের সাথে মিশে গেছে। মহাদেব বলছেন, এখন তোমার জীবনে স্থায়িত্ব এবং সম্মান দুটোই আসবে। তোমার ঘরে এখন সুখ এবং সমৃদ্ধির স্থায়ী জ্যোতি জ্বলতে চলেছে। তোমার কণ্ঠস্বর এখন সেই সব মানুষের কাছে পৌঁছাবে যারা কখনো তোমাকে উপেক্ষা করেছিল। মহাদেব বলছেন, এখন তোমার ভাগ্য তোমার নাম দিয়ে লেখা হবে। যে পথগুলো বন্ধ মনে হচ্ছিল, সেগুলো এখন নিজে থেকেই খুলতে শুরু করবে। তোমার জীবনের দিক এখন আমার আশীর্বাদে সঠিক পথে মোড় নিয়েছে। এখন তুমি সেটাই করবে, যার জন্য তোমাকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে। মহাদেব বলছেন, এই সময়টা তোমার। এটিকে চিনে নাও এবং প্রতিটি মুহূর্তের সদ্ব্যবহার করো। তোমার ভেতরের যে বিশ্বাস, সেটাই এখন তোমার সবচেয়ে বড় ঢাল। এখন তোমার প্রতিটি কর্মে আমার শক্তি অন্তর্ভুক্ত হবে। তোমার প্রার্থনা এখন ব্রহ্মাণ্ডের আদেশে বদলে গেছে। মহাদেব বলছেন, তুমি আমার হাতের সৃষ্টি, তাই তোমার হার অসম্ভব। এখন তোমার জীবনে অলৌকিক ঘটনাই কেবল একদিন নয়, প্রতিদিন ঘটবে। তোমার নাম এখন বিজয় এবং ভক্তি উভয়ের প্রতীক হবে। মহাদেব বলছেন, এখন তোমার জীবনে সেই দিন আসতে চলেছে যখন তোমার ভাগ্য সম্পূর্ণভাবে পাল্টে যাবে। তোমার কর্ম এখন সফলতা এবং সম্মানের নতুন উচ্চতায় নিয়ে যেতে চলেছে। এখন তুমি প্রতিটি সমস্যার মোকাবিলা নির্ভীকভাবে করবে, কারণ আমার আশীর্বাদ তোমাকে শক্তি দেবে। তোমার জীবনে এখন আনন্দ এবং সমৃদ্ধির এমন বৃষ্টি হবে যা কখনো থামবে না। মহাদেব বলছেন, আমার সন্তান, এখন তোমার আত্মা পুরোপুরি জাগ্রত হয়েছে। তোমার ভেতরের যে বিশ্বাস ছিল, সেটাই এখন তোমার ভাগ্যের পথ প্রদর্শন করবে। এখন তোমার চিন্তা ও সিদ্ধান্ত সবসময় সঠিক দিকে মোড় নেবে। তোমার জীবনে যে বাধাগুলো এসেছিল, সেগুলো এখন সাক্ষাৎ আশীর্বাদ হয়ে উঠবে। মহাদেব বলছেন, এখন তুমি তোমার স্বপ্নগুলিকে সত্যি করার জন্য পুরোপুরি প্রস্তুত। তোমার ঘর এবং পরিবারে এখন শান্তি ও প্রেম স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হবে। তোমার জীবনের প্রতিটি অধ্যায় এখন দিব্যতা এবং অলৌকিকতায় ভরা হবে। মহাদেব বলছেন, এখন তুমি যা করবে, সেটাই ইতিহাসে নথিভুক্ত হবে। তোমার পরিশ্রম এখন কেবল সফলতা নয়, বরং সম্মান ও প্রতিপত্তিও আনবে। এখন তোমার প্রতিটি দিন মহাদেবের কৃপা ও শক্তিতে আলোকিত হবে। মহাদেব বলছেন, তুমি এখন সেই আত্মা যে অসম্ভবকেও সম্ভব করতে পারে। তোমার পদক্ষেপ এখন নিরন্তর অগ্রগতি এবং উন্নয়নের দিকে বাড়বে। এখন তোমার আত্মার আলো প্রতিটি অন্ধকারকে মুছে দিতে চলেছে। মহাদেব বলছেন, আমার সন্তান, এখন তুমি প্রতিটি ইচ্ছা এবং লক্ষ্য অর্জনের বরদান পেয়েছ। তোমার জীবনে এখন প্রতিটি মুহূর্ত উৎসব এবং আনন্দের বার্তা নিয়ে আসবে। এখন তুমি সেই ব্যক্তি হবে যার গল্প আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। মহাদেব বলছেন, এখন তোমার শক্তি, বুদ্ধি, মনোযোগ, ধৈর্য এবং ভক্তি সবকিছু একসাথে তোমাকে মহান করে তুলবে। তোমার পথ পুরোপুরি উজ্জ্বল এবং সাফল্যে পূর্ণ হবে। এখন তোমার হৃদয় প্রতিটি সিদ্ধান্তে স্থায়িত্ব ও শান্তি বজায় রাখবে। মহাদেব বলছেন, এখন তোমার জীবনে যে আলো আসবে, তা কখনো কম হবে না। তোমার কর্ম এখন কেবল তোমার জন্য নয়, বরং অন্যদের জন্য প্রেরণা হবে। এখন তোমার জীবনে এমন অলৌকিক ঘটনা ঘটবে যা দেখে সবাই হতবাক হয়ে যাবে। মহাদেব বলছেন, তুমি এখন তোমার স্বপ্নের নির্মাতা। প্রতিটি ইচ্ছা পূর্ণ হবে। তোমার মন ও আত্মার সংযম এখন তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি হবে। এখন তোমার যাত্রা কেবল সাফল্যের দিকে নয়, বরং মহানত্বের দিকে যাবে। মহাদেব বলছেন, এখন তোমাকে কোনো শক্তিকে ভয় পাওয়ার দরকার নেই, কারণ আমি তোমার সাথে আছি। তোমার জীবনের প্রতিটি বাধাই এখন তোমাকে শক্তিশালী করার আশীর্বাদ।
এখন তুমি প্রতিটি পরিস্থিতিতে নিজের উপর ভরসা রাখবে এবং জয় হাসিল করবে। মহাদেব বলছেন, এখন তোমার চারপাশে এমন এক শক্তির পরিবেশ তৈরি হবে যা তোমাকে অসম্ভবকেও সম্ভব করাবে। তোমার প্রচেষ্টা এখন কেবল ফল নয়, বরং মহান ফলাফল আনবে। এখন তোমার আত্মা এবং হৃদয় সবসময় সন্তুষ্টি ও আনন্দে পূর্ণ থাকবে। আমার সন্তান, তোমার আত্মা এতকাল সংগ্রামের আগুনে পুড়ে খাঁটি সোনার মতো হয়ে উঠেছে। যে বেদনাগুলো তোমাকে কাঁদিয়েছে সেগুলোই তোমাকে মজবুত বানাচ্ছিল। যে ব্যর্থতাগুলো তোমাকে নামিয়েছিল সেগুলোই তোমার ভেতরের সামর্থ্যকে জাগিয়ে তুলছিল। তুমি এতদিন ভেবেছ কেন শুধু তোমাকেই এত চ্যালেঞ্জের মুখে পড়তে হলো। কিন্তু সত্য হলো, মহাদেব যাদের দ্বারা বিশেষ কাজ করাতে চান তাদেরকেই বেশি পরীক্ষার মধ্যে ফেলেন। এবং আজ আমি তোমাকে বলে দিচ্ছি যে তোমার পরীক্ষা পূর্ণ হয়েছে। এখন সময় এসেছে যখন তুমি তার ফল পাবে। আমার সন্তান, তোমার ঘরের দরজায় এখন নতুন সুযোগ করা নাড়ছে। ভাবো, যে কাজগুলো পূরণ করার জন্য তুমি মাস ধরে লড়েছ, এখন তা সহজে পূর্ণ হবে। তোমার জীবনের যে গাড়ি থেমে গিয়েছিল তা এখন দ্রুত এগিয়ে যাবে। যে সম্পর্কগুলোতে ফাটল ধরেছিল সেগুলোতে এখন মধুরতা ফিরবে। তোমার পরিবারে স্নেহ এবং শান্তির পরিবেশ তৈরি হবে। এই সব ঘটবে কারণ এখন মহাদেব এবং আদিশক্তির কৃপা তোমার ঘরে নেমে এসেছে। আমার সন্তান, যখন শিবজি কৃপা করেন তখন শুধু ধনই দেন না, বরং তিনি মনের শান্তি, আত্মার সামর্থ্য এবং জীবনের দিকও দেন। তোমাকে এখন এটা বুঝতে হবে যে তোমার প্রতিটি পদক্ষেপ পবিত্রতার সাথে যুক্ত। এখন তুমি যেখানেই যাবে সফলতা তোমার সাথে যাবে। যেখানেই বসবে সেখানেই ইতিবাচকতার প্রবাহ হবে। তোমার কথায় এত সামর্থ্য হবে যে মানুষ তোমার কথায় প্রভাবিত হয়ে তোমাকে সম্মান দেবে। এতদিন যেসব বিরোধীরা তোমার পথে বাধা দিয়েছিল, যেসব লোক তোমাকে ছোট দেখানোর চেষ্টা করেছিল, এখন তাদের প্রভাব তোমার উপর চলবে না, কারণ এখন তোমার চারপাশে দিব্য বর্ম তৈরি হয়েছে। এই বর্ম অদৃশ্য, কিন্তু এত শক্তিশালী যে কোনো নেতিবাচক শক্তি তোমাকে স্পর্শ করতে পারবে না। আমার সন্তান, এই সেই সময় যার জন্য তুমি বছরের পর বছর ধরে অপেক্ষা করছিলে। এখন আমি তোমাকে এটাও বলে দিচ্ছি যে ব্রহ্মাণ্ড তোমাকে কেবল সুযোগই দিচ্ছে না, বরং তোমার ভেতরের সামর্থ্যকেও জাগিয়ে তুলছে। তোমাকে এখন তোমার ভেতরের লুকিয়ে থাকা সাহসকে চিনতে হবে। তোমাকে এটা বুঝতে হবে যে তুমি কোনো সাধারণ আত্মার অংশ নও। তুমি স্বয়ং সেই পরম শক্তির অংশ, যিনি এই সম্পূর্ণ সৃষ্টিকে রচনা করেছেন। যখন এই সত্য তোমার ভেতরে গভীরভাবে নেমে যাবে, তখন তোমাকে কোনো সমস্যাকে ভয় পাওয়ার দরকার থাকবে না। আমার সন্তান, এখন তোমার জীবনে এমন মুহূর্ত আসবে যখন তুমি, মহাদেব বলছেন, যখন তুমি খাঁটি মনে ডাকবে, তখন আমি তৎক্ষণাৎ তোমার কাছে পৌঁছাব। তোমার কর্ম এখন তোমার ভাগ্যকে নতুন করে লিখতে চলেছে। তোমার আত্মা এখন দিব্যতার পথে চলতে শুরু করেছে। মহাদেব বলছেন, যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তারা নিজেরাই তাদের কর্মের ফল পাবে। এখন তোমার চারপাশে সুরক্ষার বর্ম তৈরি হয়েছে যা কেউ ভাঙতে পারবে না। তোমার পরিশ্রম এখন ব্রহ্মাণ্ডের নিয়মের সাথে মিশে গেছে। মহাদেব বলছেন, এখন তোমার জীবনে স্থায়িত্ব এবং সম্মান দুটোই আসবে। তোমার ঘরে এখন সুখ এবং সমৃদ্ধির স্থায়ী জ্যোতি জ্বলতে চলেছে। তোমার কণ্ঠস্বর এখন সেই সব মানুষের কাছে পৌঁছাবে যারা কখনো তোমাকে উপেক্ষা করেছিল। মহাদেব বলছেন, এখন তোমার ভাগ্য তোমার নাম দিয়ে লেখা হবে। যে পথগুলো বন্ধ মনে হচ্ছিল সেগুলো এখন নিজে থেকেই খুলতে শুরু করবে। তোমার জীবনের দিক এখন আমার আশীর্বাদে সঠিক পথে মোড় নিয়েছে। এখন তুমি সেটাই করবে যার জন্য তোমাকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে। মহাদেব বলছেন, এই সময়টা তোমার। এটিকে চিনে নাও এবং প্রতিটি মুহূর্তের সদ্ব্যবহার করো। তোমার ভেতরের যে বিশ্বাস, সেটাই এখন তোমার সবচেয়ে বড় ঢাল। এখন তোমার প্রতিটি কর্মে আমার শক্তি অন্তর্ভুক্ত হবে। তোমার প্রার্থনা এখন ব্রহ্মাণ্ডের আদেশে বদলে গেছে। মহাদেব বলছেন, তুমি আমার হাতের সৃষ্টি, তাই তোমার হার অসম্ভব। এখন তোমার জীবনে অলৌকিক ঘটনাই কেবল একদিন নয়, প্রতিদিন ঘটবে। তোমার নাম এখন বিজয় এবং ভক্তি উভয়ের প্রতীক হবে। মহাদেব বলছেন, এখন তোমার জীবনে সেই দিন আসতে চলেছে যখন তোমার ভাগ্য সম্পূর্ণভাবে পাল্টে যাবে। তোমার কর্ম এখন সফলতা এবং সম্মানের নতুন উচ্চতায় নিয়ে যেতে চলেছে।
এখন তুমি প্রতিটি সমস্যার মোকাবিলা নির্ভীকভাবে করবে, কারণ আমার আশীর্বাদ তোমাকে শক্তি দেবে। তোমার জীবনে এখন আনন্দ এবং সমৃদ্ধির এমন বৃষ্টি হবে যা কখনো থামবে না। মহাদেব বলছেন, আমার সন্তান, এখন তোমার আত্মা পুরোপুরি জাগ্রত হয়েছে। তোমার ভেতরের যে বিশ্বাস ছিল সেটাই এখন তোমার ভাগ্যের পথ প্রদর্শন করবে। এখন তোমার চিন্তা ও সিদ্ধান্ত সবসময় সঠিক দিকে মোড় নেবে। তোমার জীবনে যে বাধাগুলো এসেছিল সেগুলো এখন সাক্ষাৎ আশীর্বাদ হয়ে উঠবে। মহাদেব বলছেন, এখন তুমি তোমার স্বপ্নগুলিকে সত্যি করার জন্য পুরোপুরি প্রস্তুত। তোমার ঘর এবং পরিবারে এখন শান্তি ও প্রেম স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হবে। তোমার জীবনের প্রতিটি অধ্যায় এখন দিব্যতা এবং অলৌকিকতায় ভরা হবে। মহাদেব বলছেন, এখন তুমি যা করবে সেটাই ইতিহাসে নথিভুক্ত হবে। তোমার পরিশ্রম এখন কেবল সফলতা নয়, বরং সম্মান ও প্রতিপত্তিও আনবে। এখন তোমার প্রতিটি দিন মহাদেবের কৃপা ও শক্তিতে আলোকিত হবে। মহাদেব বলছেন, তুমি এখন সেই আত্মা যে অসম্ভবকেও সম্ভব করতে পারে। তোমার পদক্ষেপ এখন নিরন্তর অগ্রগতি এবং উন্নয়নের দিকে বাড়বে। এখন তোমার আত্মার আলো প্রতিটি অন্ধকারকে মুছে দিতে চলেছে। মহাদেব বলছেন, আমার সন্তান, এখন তুমি প্রতিটি ইচ্ছা এবং লক্ষ্য অর্জনের বরদান পেয়েছ। তোমার জীবনে এখন প্রতিটি মুহূর্ত উৎসব এবং আনন্দের বার্তা নিয়ে আসবে। এখন তুমি সেই ব্যক্তি হবে যার গল্প আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। মহাদেব বলছেন, এখন তোমার শক্তি, বুদ্ধি, মনোযোগ, ধৈর্য এবং ভক্তি সবকিছু একসাথে তোমাকে মহান করে তুলবে। তোমার পথ পুরোপুরি উজ্জ্বল এবং সাফল্যে পূর্ণ হবে। এখন তোমার হৃদয় প্রতিটি সিদ্ধান্তে স্থায়িত্ব ও শান্তি বজায় রাখবে। মহাদেব বলছেন, এখন তোমার জীবনে যে আলো আসবে তা কখনো কম হবে না। তোমার কর্ম এখন কেবল তোমার জন্য নয়, বরং অন্যদের জন্য প্রেরণা হবে। এখন তোমার জীবনে এমন অলৌকিক ঘটনা ঘটবে যা দেখে সবাই হতবাক হয়ে যাবে। মহাদেব বলছেন, তুমি এখন তোমার স্বপ্নের নির্মাতা। প্রতিটি ইচ্ছা পূর্ণ হবে। তোমার মন ও আত্মার সংযম এখন তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি হবে। এখন তোমার যাত্রা কেবল সাফল্যের দিকে নয়, বরং মহানত্বের দিকে যাবে। মহাদেব বলছেন, এখন তোমাকে কোনো শক্তিকে ভয় পাওয়ার দরকার নেই, কারণ আমি তোমার সাথে আছি। তোমার জীবনের প্রতিটি বাধাই এখন তোমাকে শক্তিশালী করার আশীর্বাদ। এখন তুমি প্রতিটি পরিস্থিতিতে নিজের উপর ভরসা রাখবে এবং জয় হাসিল করবে। মহাদেব বলছেন, এখন তোমার চারপাশে এমন এক শক্তির পরিবেশ তৈরি হবে যা তোমাকে অসম্ভবকেও সম্ভব করাবে। তোমার প্রচেষ্টা এখন কেবল ফল নয়, বরং মহান ফলাফল আনবে। এখন তোমার আত্মা এবং হৃদয় সবসময় সন্তুষ্টি ও আনন্দে পূর্ণ থাকবে। বীর সিং গম্ভীর স্বরে বলল, আমিও এই বিষয়েই ভাবছিলাম। আমার ছেলে এখন যুবক হয়েছে। এখন তাকেও কাজে লাগানো উচিত। সে নিশ্চিতভাবেই বড় নাম করবে। অবশেষে সে আমারই তো ছেলে। যেভাবে বাবার নাম হয় সেভাবেই ছেলেরও নিজের পরিচয় তৈরি করা উচিত। গণেশ হেসে বলল, তবে আর কিসের অপেক্ষা সর্দার? এখন আর ভাবার কি দরকার? যতক্ষণ তুমি চিন্তা করতে থাকবে ততক্ষণে তো একটা স্বীকার করে ফেলেছে। বীর সিং মাথা নেড়ে বলল, আচ্ছা, এখানে কাহিনী শেষ হয়ে গেছে। এরপর মহাদেবের বার্তা শুরু হয়েছে। মহাদেবের দিব্য বার্তা। এই বার্তা সেই ভক্তের জন্য যিনি ভক্তি ও বিশ্বাস নিয়ে এই পবিত্র কথাটি শুনছেন। আমার প্রিয় ভক্ত, তোমার প্রার্থনা আমার কাছে পৌঁছে গেছে। তোমার বিশ্বাস মহাকাশে আলো সৃষ্টি করেছে। তুমি আজ যে পথে চলেছ তা শুধু তোমার কর্মের পথ নয়, এটি তোমার ভাগ্যের দরজা। আমি মহাদেব তোমাকে বলছি, তুমি এখন এমন এক পথের যাত্রী যেখানে কোনো অন্ধকার তোমাকে স্পর্শ করতে পারবে না। তুমি ভরসা রাখবে, তখনই অলৌকিক ঘটনা নিজে থেকেই ঘটবে। তোমার প্রতিটি পদক্ষেপ এখন দিব্য শক্তিতে পরিপূর্ণ। তুমি এখন সেই লক্ষ্যের দিকে এগিয়ে চলেছ যেখানে কেবল বিজয়ীরা পৌঁছায়। তোমার ভেতরে যে শক্তি ঘুমিয়েছিল তা এখন জেগে উঠেছে। মহাদেব বলছেন, এই সময় এসেছে তোমার ভেতরে শিবকে চিনে নেওয়ার। তোমার প্রার্থনার উত্তর এখন ব্রহ্মাণ্ডে প্রতিধ্বনিত হচ্ছে। এখন যে পথে তুমি চলেছ সেটাই তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাবে। তোমার জীবনের প্রতিটি কঠিনতা এখন তোমার জন্য নতুন দিক নিয়ে আসবে। মহাদেব বলছেন,
তুমি সেই আত্মা যে অন্ধকারেও আলো সৃষ্টি করতে পারে। তোমার ভাগ্য এখন হাসতে শুরু করেছে, কারণ তোমার নিয়ত খাঁটি। এখন তোমার জীবনে সাফল্যের প্রতিধ্বনি শোনা যেতে চলেছে। মহাদেব বলছেন, আমার সন্তান, এখন তোমার হাতে কর্মের শক্তি রয়েছে। সেটিকে সঠিক পথে চালনা করো। তোমার জীবনে আসতে চলা প্রতিটি বাধা এখন আশীর্বাদে পরিণত হবে। তোমার ঘরে এখন শান্তি ও সমৃদ্ধির বর্ষণ হতে চলেছে। এখন তোমার মনের প্রতিটি দোয়া পূর্ণ হবে, কারণ তোমার কথায় ভক্তির গভীরতা রয়েছে। মহাদেব বলছেন, এখন তোমার চারপাশের সমস্ত পরিবেশ তোমার পক্ষে কাজ করবে। তোমার প্রতিটি স্বপ্ন এখন সত্যি হওয়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। শুধু শ্রদ্ধা বজায় রাখো। এখন তোমার জীবনের বইতে শুধু আনন্দের অধ্যায়গুলোই লেখা হবে। বাড়ি পৌঁছানোর পর বীর সিং চন্দ্রভানকে তার স্ত্রী রাজবালার হাতে তুলে দিল। রাজবালা সেই ছোট শিশুটিকে দেখে আনন্দে ঝলমল করে উঠল। বীর সিং তাকে বলল, এ আমার এক দূর সম্পর্কের আত্মীয়ের ছেলে। এর বাবা মা এখন এই পৃথিবীতে নেই, তাই আমি একে নিজের ছেলে বানিয়ে নিয়েছি এবং এখন এ আমাদের সাথেই থাকবে। রাজবালা এই কথা শুনেই চন্দ্রভানকে কোলে তুলে নিল। আদর করে তাকে সোহাগ করল এবং বলল, বেটা, আজ থেকে আমি তোমার মা। তোমার কোনো চিন্তা করার দরকার নেই। আমি তোমাকে কখনো কোনো কষ্ট পেতে দেব না। সময় কেটে গেল। দিন মাস হল এবং মাস বছর। চন্দ্রভান বীর সিংয়ের বাড়িতে এক পুত্রের মতো বড় হল। দেখতে দেখতে সে যুবক হয়ে উঠেছে। ধীরে ধীরে তার শৈশবের স্মৃতিগুলো ঝাপসা হয়ে গেল। বাবা মায়ের অস্তিত্ব যেন শুধুই একটি আবছা স্বপ্ন হয়ে রইল। তার মনে হল বীর সিংই তার আসল বাবা, কারণ বীর সিংও তাকে নিজের সন্তানের মতোই পালন করেছিল। ভালো পোশাক, ভালো খাবার এবং একটি সন্তানের যা যা সুবিধা পাওয়া উচিত সব। কিন্তু একটি সত্য তার কাছ থেকে লুকানো হয়েছিল। বীর সিংয়ের আসল পরিচয় ছিল অন্যরকম। সে একজন বিখ্যাত ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিল। তার একটি বড় দোকান ছিল যেখানে সে কাপড়ের ব্যবসা করত। লোকে তাকে শ্রদ্ধার চোখে দেখত। কিন্তু আসল সত্যিটা ছিল ভিন্ন। সে বছরের 6 মাস তার শহরে একজন সম্মানিত ব্যবসায়ীর মতো জীবন কাটাত এবং বাকি 6 মাস তার ঠগ গোষ্ঠীর সাথে ভ্রমণ করত এবং এই ভ্রমণের সময় সে যাত্রীদের লুট করত, হত্যা করত এবং তাদের সমস্ত জিনিসপত্র নিজের দখলে নিয়ে নিত। আর এই ভয়ানক সত্য থেকে চন্দ্রভানও পুরোপুরি অজ্ঞাত ছিল। রাজবালাও জানত না যে তার স্বামী ঠগদের সর্দার। কিন্তু ধীরে ধীরে চন্দ্রভান কিছু অদ্ভুত ঘটনা বুঝতে শুরু করল। সে খেয়াল করল যে প্রায়শই বীর সিংয়ের বাড়িতে কিছু অচেনা লোক আসত। ঘণ্টার পর ঘণ্টা গোপন আলোচনা হতো এবং তারপর তারা সবাই কোথাও বেরিয়ে যেত। একদিন যখন বীর সিং তার সঙ্গীদের সাথে কোনো গোপন পরিকল্পনা তৈরিতে ব্যস্ত ছিল, চন্দ্রভান পাশের ঘরে শুয়েছিল। তখনই সে শুনতে পেল যে একজন ব্যক্তি বীর সিংকে বলছে, সর্দার, চন্দ্রভান তো এখন যুবক হয়ে গেছে। তুমি কি তার ভবিষ্যৎ নিয়েও কিছু ভেবেছ? মহাদেব বলছেন, এখন তুমি তোমার স্বপ্নগুলিকে সত্যি করার জন্য পুরোপুরি প্রস্তুত। তোমার ঘর এবং পরিবারে এখন শান্তি ও প্রেম স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হবে। তোমার জীবনের প্রতিটি অধ্যায় এখন দিব্যতা এবং অলৌকিকতায় ভরা হবে। মহাদেব বলছেন, এখন তুমি যা করবে সেটাই ইতিহাসে নথিভুক্ত হবে। তোমার পরিশ্রম এখন কেবল সফলতা নয়, বরং সম্মান ও প্রতিপত্তিও আনবে। এখন তোমার প্রতিটি দিন মহাদেবের কৃপা ও শক্তিতে আলোকিত হবে। মহাদেব বলছেন, তুমি এখন সেই আত্মা যে অসম্ভবকেও সম্ভব করতে পারে। তোমার পদক্ষেপ এখন নিরন্তর অগ্রগতি এবং উন্নয়নের দিকে বাড়বে। এখন তোমার আত্মার আলো প্রতিটি অন্ধকারকে মুছে দিতে চলেছে। মহাদেব বলছেন, আমার সন্তান, এখন তুমি প্রতিটি ইচ্ছা এবং লক্ষ্য অর্জনের বরদান পেয়েছ। তোমার জীবনে এখন প্রতিটি মুহূর্ত উৎসব এবং আনন্দের বার্তা নিয়ে আসবে। এখন তুমি সেই ব্যক্তি হবে যার গল্প আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। মহাদেব বলছেন, এখন তোমার শক্তি, বুদ্ধি, মনোযোগ, ধৈর্য এবং ভক্তি সবকিছু একসাথে তোমাকে মহান করে তুলবে। তোমার পথ পুরোপুরি উজ্জ্বল এবং সাফল্যে পূর্ণ হবে। এখন তোমার হৃদয় প্রতিটি সিদ্ধান্তে স্থায়িত্ব ও শান্তি বজায় রাখবে। মহাদেব বলছেন, এখন তোমার জীবনে যে আলো আসবে তা কখনো কম হবে না। তোমার কর্ম এখন কেবল তোমার জন্য নয়,
বরং অন্যদের জন্য প্রেরণা হবে। এখন তোমার জীবনে এমন অলৌকিক ঘটনা ঘটবে যা দেখে সবাই হতবাক হয়ে যাবে। মহাদেব বলছেন, তুমি এখন তোমার স্বপ্নের নির্মাতা। প্রতিটি ইচ্ছা পূর্ণ হবে। তোমার মন ও আত্মার সংযম এখন তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি হবে। এখন তোমার যাত্রা কেবল সাফল্যের দিকে নয়, বরং মহানত্বের দিকে যাবে। মহাদেব বলছেন, এখন তোমাকে কোনো শক্তিকে ভয় পাওয়ার দরকার নেই, কারণ আমি তোমার সাথে আছি। তোমার জীবনের প্রতিটি বাধাই এখন তোমাকে শক্তিশালী করার আশীর্বাদ। এখন তুমি প্রতিটি পরিস্থিতিতে নিজের উপর ভরসা রাখবে এবং জয় হাসিল করবে। মহাদেব বলছেন, এখন তোমার চারপাশে এমন এক শক্তির পরিবেশ তৈরি হবে যা তোমাকে অসম্ভবকেও সম্ভব করাবে। তোমার প্রচেষ্টা এখন কেবল ফল নয়, বরং মহান ফলাফল আনবে। এখন তোমার আত্মা এবং হৃদয় সবসময় সন্তুষ্টি ও আনন্দে পূর্ণ থাকবে। মহাদেব বলছেন, আমার সন্তান, এখন তোমার জীবন সম্পূর্ণরূপে মহিমা এবং আশীর্বাদে ভরে যাবে। তোমার পরিশ্রম এবং ভক্তির ফল এখন বাস্তব রূপে তুমি লাভ করবে। এখন তুমি সেই হবে যাকে দেখে মানুষ অনুপ্রাণিত হবে এবং আশীর্বাদ চাইবে। মহাদেব বলছেন, এখন তোমার যাত্রা কেবল সফল নয়, বরং দিব্য এবং অলৌকিক হবে। তোমার জীবনের প্রতিটি মুহূর্ত এখন প্রেম, শক্তি এবং সাফল্যে ভরা হবে। এখন তোমার ভবিষ্যৎ সম্পূর্ণরূপে আশীর্বাদপূর্ণ। তোমার আত্মবিশ্বাস বাড়বে এবং তোমার পদক্ষেপ সাফল্যের দিকে এগিয়ে যাবে। আমার প্রিয় সন্তান, এই বার্তাটি কেবল শব্দ নয়, এটি তোমার ভাগ্যের দরজা। এটিকে তোমার হৃদয়ে গেঁথে নাও এবং তোমার প্রতিটি প্রিয়জনের কাছে পৌঁছে দাও। যখন তুমি এটি শেয়ার করবে, তখন এই কৃপা আরও বিস্তৃত হবে এবং তোমার পুণ্য বহুগুণ বাড়বে। মনে রেখো, যে বিতরণ করে সেই প্রাপ্ত করে। আমার প্রিয় সন্তান, এটা তোমার জন্য মহাদেবের তৃতীয় এবং চূড়ান্ত বার্তা। এখন থেকে তোমার জীবনের ঘড়ি পাল্টে গেছে। এখন দুঃখ তোমার পেছনে পড়ে থাকবে এবং সুখ তোমার সামনে এসে দাঁড়াবে। এখন ব্যর্থতা তোমাকে স্পর্শ করতে পারবে না এবং সফলতা তোমার সাথে চলবে। তোমার হাতে এখন সেই সামর্থ্য চলে এসেছে যা অসম্ভবকে সম্ভব করতে পারে। আমার সন্তান, এটিকে হালকাভাবে নিও না। এই সেই মুহূর্ত যাকে মহাদেব বিশেষভাবে তোমার জন্য বেছে নিয়েছেন। এটিকে যত্ন করে রাখো। এটিকে তোমার জীবনের অংশ বানাও এবং বিশ্বাস রাখো যে আগামী প্রতিটি দিন তোমার জন্য একটি নতুন উপহার নিয়ে আসবে। আমার প্রিয় সন্তান, আমি তোমাকে সেই গভীরে নিয়ে যেতে চাই যেখানে পৌঁছে তোমার মন চিরকালের জন্য শান্ত হয়ে যাবে। এই বার্তা তোমার জন্য একটি বরদান, এমন একটি আলো যা পথ হারানো আত্মাকে সঠিক পথ দেখায়। আমার সন্তান, তোমার আত্মা অনেকবার কেঁদেছে, অনেকবার ভেঙেছে। তোমার স্বপ্ন বারংবার পরাজয়ের স্বাদ পেয়েছে। কিন্তু এখন সেই সময় নয়। এখন সেই মুহূর্ত এসে গেছে যখন তোমার জীবনের প্রতিটি কঠিনতা, প্রতিটি ভার, প্রতিটি যন্ত্রণা ধীরে ধীরে মিটতে শুরু করবে। তুমি এই বার্তা শুনছ কারণ ব্রহ্মাণ্ড তোমাকে বেছে নিয়েছে। হ্যাঁ, আমার সন্তান, তোমাকে বেছে নেওয়া হয়েছে এবং যখন ভোলেনাথ স্বয়ং কাউকে বেছে নেন, তখন তার জীবনের প্রতিটি দিক পাল্টে যায়। বীর সিং গম্ভীর স্বরে বলল, আমিও এই বিষয়েই ভাবছিলাম। আমার ছেলে এখন যুবক হয়েছে। এখন তাকেও কাজে লাগানো উচিত। সে নিশ্চিতভাবেই বড় নাম করবে। অবশেষে সে আমারই তো ছেলে। যেভাবে বাবার নাম হয়, সেভাবেই ছেলেরও নিজের পরিচয় তৈরি করা উচিত। গণেশ হেসে বলল, তবে আর কিসের অপেক্ষা সর্দার? এখন আর ভাবার কি দরকার? যতক্ষণ তুমি চিন্তা করতে থাকবে, ততক্ষণে তো একটা স্বীকার করে ফেলেছে। বীর সিং মাথা নেড়ে বলল, আচ্ছা, এখানে কাহিনী শেষ হয়ে গেছে। এরপর মহাদেবের বার্তা শুরু হয়েছে। মহাদেবের দিব্য বার্তা। এই বার্তা সেই ভক্তের জন্য যিনি ভক্তি ও বিশ্বাস নিয়ে এই পবিত্র কথাটি শুনছেন। আমার প্রিয় ভক্ত, তোমার প্রার্থনা আমার কাছে পৌঁছে গেছে। তোমার বিশ্বাস মহাকাশে আলো সৃষ্টি করেছে। তুমি আজ যে পথে চলেছ, তা শুধু তোমার কর্মের পথ নয়, এটি তোমার ভাগ্যের দরজা। আমি, মহাদেব, তোমাকে বলছি, তুমি এখন এমন এক পথের যাত্রী যেখানে কোনো অন্ধকার তোমাকে স্পর্শ করতে পারবে না। তুমি ভরসা রাখবে, তখনই অলৌকিক ঘটনা নিজে থেকেই ঘটবে। তোমার প্রতিটি পদক্ষেপ এখন দিব্য শক্তিতে পরিপূর্ণ। তুমি এখন সেই লক্ষ্যের দিকে এগিয়ে চলেছ যেখানে কেবল বিজয়ীরা পৌঁছায়।
তোমার ভেতরে যে শক্তি ঘুমিয়েছিল তা এখন জেগে উঠেছে। মহাদেব বলছেন, এই সময় এসেছে তোমার ভেতরে শিবকে চিনে নেওয়ার। তোমার প্রার্থনার উত্তর এখন ব্রহ্মাণ্ডে প্রতিধ্বনিত হচ্ছে। এখন যে পথে তুমি চলেছ সেটাই তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাবে। তোমার জীবনের প্রতিটি কঠিনতা এখন তোমার জন্য নতুন দিক নিয়ে আসবে। মহাদেব বলছেন, তুমি সেই আত্মা যে অন্ধকারেও আলো সৃষ্টি করতে পারে। তোমার ভাগ্য এখন হাসতে শুরু করেছে, কারণ তোমার নিয়ত খাঁটি। এখন তোমার জীবনে সাফল্যের প্রতিধ্বনি শোনা যেতে চলেছে। মহাদেব বলছেন, আমার সন্তান, এখন তোমার হাতে কর্মের শক্তি রয়েছে। সেটিকে সঠিক পথে চালনা করো। তোমার জীবনে আসতে চলা প্রতিটি বাধা এখন আশীর্বাদে পরিণত হবে। তোমার ঘরে এখন শান্তি ও সমৃদ্ধির বর্ষণ হতে চলেছে। এখন তোমার মনের প্রতিটি দোয়া পূর্ণ হবে, কারণ তোমার কথায় ভক্তির গভীরতা রয়েছে। মহাদেব বলছেন, এখন তোমার চারপাশের সমস্ত পরিবেশ তোমার পক্ষে কাজ করবে। তোমার প্রতিটি স্বপ্ন এখন সত্যি হওয়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। শুধু শ্রদ্ধা বজায় রাখো। এখন তোমার জীবনের